বললেন, আজকে যদি তুমি খাবার না নিয়ে আসতে, হয়তো চতুর্থ দিনের মতো আজকেও আমার না খেয়ে থাকতে হতো। বিশ্ব নবীর মুখে এই কথা শুনে মা ফাতেমার দুই চোখ জলে ভরে গেল। মা ফাতেমা তার আঁচল থেকে রুটিটা বের করে ছিঁড়ে ছিঁড়ে তার বাবাকে খাওয়াতে লাগলো। মা ফাতেমা অশ্রু চোখে তার বাবাকে বলল, আল্লাহর রহমতে আমার উসিলায় কিছু খেতে পারলেন, কিন্তু কাল কি খাবেন বা খাবার কোথায় পাবেন, বা আমাদের বা কি হবে, আমরা খাবার কোথা থেকে খাবো? এ কথা শুনে বিশ্বনবী তার মেয়েকে বললেন, মা বেশি বেশি করে ধৈর্য ধারণ করো, কারণ এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা আমার দুর্বল উম্মতদের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল নবীজির পরিবারের কষ্টের রোজা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে বাঁচানোর জন্য কতই না চেষ্টা করেছেন। 3 দিন পর্যন্ত না খেয়ে কাটিয়েছেন, কিন্তু তিনি বিন্দু মাত্র কষ্ট পাননি। অথচ তিনি চেয়েছেন তার কষ্টের ফলে যেন তার উম্মতদের অর্থাৎ আমাদের গুনাহসমূহ মাফ হয়ে যায়।